আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শিক্ষক দিবসে কাছাড়ের 10,000 শিক্ষককে সম্বর্ধনা জানালো জেলা কংগ্রেস। অসম কলেজ শিক্ষক সংস্থার শিক্ষক দিবস বর্জন, রাধামাধব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। এবার শিলচর থেকে তৃণমূল কংগ্রেস নেতাসহ সিংহানিয়া ফিনটেকের 7 কর্মী গ্রেফতার। কৃষক আন্দোলনে উত্তাল হাইলাকান্দি। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। শিক্ষক দিবস উপলক্ষে আজ কাছাড়ের 10,000 শিক্ষক শিক্ষিকাকে সম্বর্ধনা জানালো শিলচর জেলা কংগ্রেস। গোটা অসমে আজ 5 লক্ষ শিক্ষক শিক্ষিকাকে সম্বর্ধনা জানানো উদ্যোগ নিয়েছিল প্রদেশ কংগ্রেস। এরই অঙ্গ হিসেবে আজ কাছাড়ে 10,000 শিক্ষক শিক্ষিকাকে সম্বর্ধনা জানানো হয়। এদিন জেলা কংগ্রেসে বিভিন্ন স্তরের কমিটি নিজ নিজ এলাকায় শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জানায়। এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। ভারতবর্ষের শিক্ষক তথা পণ্ডিত দার্শনিক ব্যক্তিত্ব, ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। সেই জন্মদিনকে সমগ্র ভারতবর্ষব্যাপী শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় এবং আসাম প্রদেশ কংগ্রেসের সম্মানীয় সভাপতি ভূপেন কুমার বরা মহাশয়, উনি এই মহান দিনে যে এক সমাজকে সুন্দরভাবে গঠন করতে গেলে যে শিক্ষকদের যে অক্লান্ত পরিশ্রম, তাদের যে এই চেষ্টা, সেটাকে সম্মান জানিয়ে আজকে সমগ্র আসামে প্রায় 5 লক্ষ শিক্ষকদেরকে আজকে সম্মাননা জানানো হবে। সেই উপলক্ষে কাছাড় জেলা কংগ্রেসের প্রত্যেকটা শাখা সংগঠন এবং আমাদের প্রত্যেকটা বুথ কমিটি থেকে শুরু করে প্রত্যেক কংগ্রেস কর্মীরা আজকে নিজ নিজ জায়গায় ওনাদের যে শিক্ষক, যারা অবসরপ্রাপ্ত শিক্ষক বা বর্তমানে যারা চাকরিতে আছেন, সেই শিক্ষাগুরুদেরকে গুরু প্রণাম হিসাবে প্রত্যেকে আজকে জায়গায় জায়গায় ওনাদের শিক্ষাগুরুদেরকে প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমরা এই শিক্ষক দিবসকে পালন করছি। আমি নিজেও আজ সকাল থেকে এবং জেলা কংগ্রেসের সহসভাপতি সুজন দত্ত মহাশয় সহ আমরা সকাল থেকে ডক্টর অমলেন্দু ভট্টাচার্য, প্রফেসর কমলেন্দু ভট্টাচার্য, তুষার দেবকানঙ্গ, আমাদের গৌতম দত্ত স্যার এবং সঞ্জীব দেবলস্কর স্যার, ওনাদেরকে প্রণাম করে আমরা সেই ওনাদের যে সমাজের প্রতি যে ওনাদের যে কন্ট্রিবিউশন, সেই শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে গুরু প্রণাম করে ওনাদেরকে আমরা সেই শ্রদ্ধা জানিয়েছি। শিক্ষক দিবস উপলক্ষে আজ কংগ্রেসের বিভিন্ন স্তরের কমিটির পাশাপাশি শিলচর জেলা কংগ্রেসের প্রবীণ শিক্ষকদের সম্বর্ধনা জানালো। জেলা সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে বেশ কজন প্রবীণ শিক্ষকের বাড়ি বাড়ি গিয়ে সম্বর্ধনা জানানো হলো। সম্বর্ধিতরা হলেন ডক্টর অমলেন্দু ভট্টাচার্য, কমলেন্দু ভট্টাচার্য, অশেষ ভট্টাচার্য, তুষার দেব কানুঙ্গ, সঞ্জীব দেবলস্কর, গৌতম দত্ত, তপোদীর ভট্টাচার্য, তমাল রায় সহ মোট 11 জন। ধন্যবাদ জানাই জেলা কংগ্রেসের অভিজিৎ এবং আমার খুবই প্রিয় মানুষ সুজনবাবু এবং আমার যারা ছাত্ররা এখানে এসছেন। অবসরকালীন জীবনে যখন এরকম বিশেষ দিনে ছাত্ররা আসেন, তখন মনে হয় যে অন্তত শিক্ষকতার যে একটা আলাদা মর্যাদা, সেটা এখন বেড়ে আছে। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা কথাই বলব, যে স্বপ্ন নিয়ে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, সেই স্বপ্ন তাদের সফল হোক। তবে সঙ্গে একটা কথাও বলবো যে সাম্প্রতিক সময়ে পড়াশোনার ক্ষেত্রে যে ব্যাপারটা দেখা যাচ্ছে, যে সম্পূর্ণটাই নোট বেজ, এটা না করে তারা যাতে মূল বইটা পড়ে, এতে তাদের উপলব্ধি শক্তিটা অনেকটা বৃদ্ধি পাবে। এইটুকুই ছাত্রদের উদ্দেশ্যে আমার বলা।
শিক্ষক দিবসে প্রতিবাদে নামলেন শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। নির্বাচনের সময় প্রায় 2 মাস অতিরিক্ত দায়িত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মানসিক এবং শারীরিক নির্যাতন করার অভিযোগ তুলে আজ প্রতিবাদে নামেন তারা। বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তাদের দাবি তুলে ধরেন শিক্ষক শিক্ষিকারা। আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে আমরা বিগত যে লোকসভা ইলেকশন গেছে এবং তারও পূর্ববর্তী বিভিন্ন ইলেকশনে আমরা অমানসিক নির্যাতনের শিকার হয়েছি। আমরা কখনো বলছি না আসাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে যে আমরা ইলেকশন ডিউটির এগেনস্টে। আমরা ইলেকশন ডিউটি করব অবশ্যই, কিন্তু যাতে আমাদের পদের মর্যাদা অনুযায়ী আমাদের ডিউটি দেওয়া হয়। কারণ 1 মাস ধরে কেউ 2 মাস ধরে বিভিন্ন ডিউটি করেছেন ইলেকশন ডিউটিতে, তার কারণে আমাদের শিক্ষা ব্যবস্থা, গবেষণা কর্ম সব কিছু আমরা সঠিক সময়ে পরিপূর্ণ করে উঠতে পারিনি। আমরা জাস্টিস করতে পারিনি স্টুডেন্টদের জন্য। সেজন্য আমরা জানি যে এখন আমাদের শিক্ষা ব্যবস্থা 6 মাসের মধ্যে আমাদের কোর্স শেষ করতে হয়। তার মধ্যে আমাদের অনেক বিভাগে শিক্ষকদের যে ব্যাপক হারে ইলেকশন ডিউটিতে টেনে নিয়ে যাওয়া, আমরা 3-4 দিনের ডিউটি অবশ্যই করতে পারি, কিন্তু তার জন্য আমরা 2 মাসের ডিউটির এই বিরোধিতা করছি। কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা আসাম বিশ্ববিদ্যালয়ে এসব কারণে ভেঙে পড়েছে। তার পাশাপাশি আমাদের যারা দিব্যাং টিচার আছেন, অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড অনেক টিচারদের অমানসিকভাবে বিভিন্ন জায়গায় ডিউটি দেওয়া হচ্ছে। ইলেকশন কমিশনের গাইডলাইন অনুযায়ী দিব্যাং মানুষদের বাড়িতে গিয়ে যেখানে আমরা ভোট নিচ্ছি, সেখানে তার বিপরীতে আসাম বিশ্ববিদ্যালয়ে দিব্যাং টিচারদের ডিউটিতে পাঠানো হচ্ছে। তারপরে এসএসটি, এফএসটি এই ডিউটিগুলো 12 ঘন্টা 14 ঘন্টা দাঁড়িয়ে শিক্ষকেরা রাস্তায় কাজ করেছেন। এই যে অমানসিক আমাদের প্রতি নির্যাতন হয়েছে গত কয়েকটি আমাদের ইলেকশনে, তার আমরা তীব্র বিরোধিতা এবং নিন্দা জানাচ্ছি, এবং আমরা সবাইকে অনুরোধ করছি যে আমরা ডিউটি দেব, কিন্তু আমাদের মর্যাদা অনুযায়ী, যাতে 1, 2, 3 দিনের মধ্যে সেটা সীমাবদ্ধ হয়। বিভিন্ন দাবি আদায় আজ গোটা রাজ্যের সঙ্গে অসম কলেজ শিক্ষক সংস্থার শিলচর রাধামাধব কলেজ ইউনিটও শিক্ষক দিবস বর্জন করে প্রতিবাদে নামে। এদিন কলেজ প্রাঙ্গণে এক প্রতিবাদী সভায় তাদের বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন সংস্থার কাছাড় জোনের সভাপতি তথা এসিটিএ রাধামাধব কলেজ ইউনিটের সভাপতি ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে বিভিন্ন বক্তা এনপিএস বাতিল করে ওপিএস চালু করার দাবি জানান সরকারের কাছে। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাধামাধব কলেজের উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী, অধ্যাপক নম্রতা নাথ, ডক্টর অরুণাভ ভট্টাচার্য, ডক্টর বিধান বর্মন প্রমুখ। সভা পরিচালনা করেন এসিটিএ রাধামাধব কলেজ ইউনিটের সভাপতি ডক্টর সন্তোষ বরা। নির্দেশ অনুসারে আজকে আসামের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত মহাবিদ্যালয়, প্রভিন্সিয়ালাইজ কলেজে কোথাও আজকের মতো একটা দিন, যেটা শিক্ষক দিবস হিসাবে পরিচিত, সেদিনটি আমরা পালন করতে পারলাম না। আমরা ছাত্রছাত্রীদের সাথে হাতে হাত মিলিয়ে একসাথে বছরের এই একটি দিনের জন্য অপেক্ষায় থাকি, যেটাকে আমরা বলি শিক্ষক দিবস। এবং এই দিবসটিকে, এই দিনটিকে আমাদেরকে বেছে নিতে হয়েছে, কারণ আমাদের যেগুলো অধিকার, সেই অধিকারগুলো দাবিতে পরিণত হয়েছে। আর যখন অধিকার দাবিতে পরিণত হয়, তখন তার ভাষা একটাই, সেটা হচ্ছে প্রতিবাদের ভাষা। আমাদেরকে প্রতিবাদ করতে হচ্ছে নিজেদের অধিকারকে দাবি করে তোলার জন্য। যে অধিকার আমাদের পাও না, সেই অধিকার আমরা পাচ্ছি না। আজকে আমাদের সামনে বিভিন্ন রকম সমস্যা আমাদের শিক্ষক সমাজকে একেবারে অসহনীয় করে তুলেছে। আমাদের জীবন, আমাদের ভবিষ্যৎ সুরক্ষিত না। আমাদের প্রমোশন ফাইল আটকে থাকে। যারা প্রমোশন পায় তারা জানে না সেই প্রমোশন কার্যকরী কবে হবে। এইভাবেই অনেক শিক্ষক রিটায়ারমেন্টে চলে যায়, কোনো কিছু বেনিফিট পায় না। বিভিন্ন টিচার্সরা যারা পিএইচডি ডিগ্রি অতি কষ্ট করে অর্জন করেছে, তারা সেই পিএইচডি ইনক্রিমেন্ট পায় না। আমাদের দাবি ছিল পিএইচডি করবার জন্য এখন বাধ্যতামূলক করা হয়েছে কোর্স ওয়ার্ক। সেটা করার জন্য যেন গভর্নমেন্ট আমাদেরকে 6 মাস অন্তত ছুটি দেয়। আর্থিক প্রতারণার দায়ে এবার শিলচর থেকে গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের নেতা হায়দার হোসেন এবং সিংহানিয়া ফিনটেকের 7 কর্মকর্তা। ধৃত হায়দার হোসেন তৃণমূল কংগ্রেসের সুনাই ব্লক সভাপতি। গ্রেফতার 7 জনের মধ্যে 4 জন মহিলা রয়েছেন। বড় অঙ্কের ঋণ দেওয়ার নামে বরাকের দরিদ্র লোকেদের থেকে 2000 টাকা করে সংগ্রহ করেছিলেন সিংহানিয়া ফিনটেকের এই কর্মকর্তারা। এর আগে হাইলাকান্দি থেকে গ্রেফতার করা হয়েছিল এই ভুয়ো কোম্পানির 9 কর্মীকে। শিলচর
তারাপুর থেকে গ্রেফতার করা হয় এই ভুয়ো অর্থ লগ্নিকারী সংস্থার বরাকের কোঅর্ডিনেটর তথা তৎকালীন বিজেপি নেতা আমজাদুল হোসেনকে। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর চিটফান্ডের বিরুদ্ধে গোটা রাজ্যের সঙ্গে বরাকেও জোরদার অভিযান শুরু করেছে পুলিশ। অনেক প্রভাবশালী লোক চিটফান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের জালে পড়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আজ ওই কোম্পানির শিলচর অম্বিকাপট্টির কার্যালয়ে অভিযান চালিয়ে বহু নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ। বন্যা সমস্যা নিয়ে আজ কৃষক আন্দোলনে উত্তাল হলো হাইলাকান্দি। কৃষক মুক্তি সংগ্রাম সমিতি এবং এজেওয়াইসিপির নেতৃত্বে এদিন কয়েক শতাধিক কৃষক ডিসি অফিস অভিযানে সামিল হন। সরকার বিরোধী স্লোগানে প্রতিবাদ মিছিলে শহর কাঁপিয়ে তোলেন আন্দোলনকারীরা। বিক্ষোভ শেষে তারা এক স্মারকপত্র তুলে দেন অতিরিক্ত জেলাশাসক অমিত পারবোচার কাছে। এদিনের প্রতিবাদ কর্মসূচিতে সামিল ছিলেন রাইজোর দলের কেন্দ্রীয় সম্পাদক জহিরুদ্দিন লস্কর, কৃষক মুক্তির কেন্দ্রীয় সম্পাদক ফরিদুদ্দিন লস্কর, এজেওয়াইসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কবিরুদ্দিন লস্কর, জেলা সহসভাপতি হুসেন আহমেদ মজুমদার সহ অন্যান্যরা। আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি, এজেওয়াইসিপি, রাইজোর দল সহ বিভিন্ন দল সংগঠনের নেতৃত্বে সমস্ত পূর্ব এলাকাদের কৃষক ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা শান্তিপূর্ণ মহামিছিল করে জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে এসেছি। আমরা মেনলি যে পূর্ব এলাকাদের যে আঙ্কাই লঙ্কা এবং তোসলা খালডে আজকে দীর্ঘদিন থেকে এটিএম হিসেবে ব্যবহার করে যে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, এর বিরুদ্ধে আমরা আজকে এখানে এসেছি। আজকে আমরা দেখেছি যে তোসলা এবং আঙ্কাই লঙ্কার বাঁধ স্থায়ী নির্মাণ করার না কারণে আজকে মিজোরামে বৃষ্টি হয়েছে, পূর্ব এলাকাদের সমস্ত পূর্ব এলাকাদের মানুষ জলে প্লাবিত হয়েছে। হাজার হাজার কৃষি জমি, হেক্টর জমি কৃষিক্ষেত্রে নষ্ট হয়েছে, হাজার হাজার পরিবার, প্রায় 15,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এটার ব্যাপারে জেলা প্রশাসনের তরফ থেকে, ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্টের তরফ থেকে, হাইলাকান্দির 3 জন জনপ্রতিনিধির তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আজকে আমরা আন্দোলনে যেতে বাধ্য হয়েছি। আজকে আমরা জেলা আয়ুক্ত কার্যালয়ের সম্মুখে যখন আন্দোলন নিয়ে এসেছিলাম, তখন অতিরিক্ত জেলা আয়ুক্ত মহোদয় আমাদের এসে আমার যে 5টা ডিমান্ড, আমরা প্রথম ডিমান্ড দিয়েছি যে আপাতত হিসেবে তোসলা এবং আঙ্কাই লঙ্কার বাঁধ অতি সত্বর যাতে নির্মাণ করা হয় এবং আঙ্কাই লঙ্কা এবং তোসলা খালের স্থায়ী সমাধানের দাবিতে একটা এক্সপার্ট কমিটি যাতে গঠন করা হয়। আমরা এই 2 নম্বর ডিমান্ড আমরা দিয়েছি। 3 নম্বর ডিমান্ড দিয়েছি যে পূর্ব এলাকাদের মানুষ আজকে অনেক কৃষক, হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে অনেক গবাদি পশু খাদ্য পাচ্ছে না। এই সমস্ত ডিমান্ডের জন্য আমরা আহ্বান করেছিলাম জেলা প্রশাসনকে 3টা ডিমান্ড। 3 নম্বর ডিমান্ড দিয়েছি যে অতি সত্বর পূর্ব এলাকাদের হাজার হাজার কৃষককে সরকারের তরফ থেকে পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ দেওয়া এবং ভেটেরিনারি ডিপার্টমেন্টের তরফ থেকে, পশু খাদ্য বিভাগের তরফ থেকে এই গবাদি পশুর জন্য খাদ্য দেওয়া, এগুলোর জন্য আমরা ডিমান্ড দিয়েছি। ফুটবল খেলার বিজয় উল্লাসকে কেন্দ্র করে ধলাইয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ। ঘটনাকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যায় ধলাইয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে জয়ী ভাগা ইসলামাবাদ দল এবং পরাজিত লাইলাপুর দলের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাধে খেলা শেষ হওয়ার পর। পরাজিত দলের লরি পাল্টি খেয়ে বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়াও দুপক্ষের সংঘর্ষে আরও অনেকেই গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117।
এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। আগামী 16 সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হাইলাকান্দিতে বের হবে এক মিছিল। গোটা শহর পরিক্রমা করে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে এসে প্রার্থনার মাধ্যমে মিছিল শেষ হবে। আজ এ নিয়ে হাইলাকান্দি বাস স্ট্যান্ড হালকা ঘরে উত্তর পূর্ব আহলে সুন্নতের মুখ্য উপদেষ্টা মৌলানা সারিমুল লস্করের পৌরোহিত্যে এক সভায় ওই দিনের কর্মসূচির চূড়ান্ত রূপরেখা তৈরি করা হয়। 16 সেপ্টেম্বর সোমবার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা হবে। যা সমস্ত পৃথিবীতে হয়ে থাকে তার সঙ্গে আমরাও করব। এ ব্যাপার নিয়ে কিছুটা সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিটি। তার মধ্যে একটি হলো কালো কাপড় নিয়ে মিছিলে ঢুকতে পারবেন না, কারণ ইহা শান্তি মিছিল। 2 নম্বর হলো কোনো ডিজে বা এই জাতীয় বাক্স ব্যবহার করতে পারবেন না, কারণ ইহা শান্তির মিছিল, এখানে অশান্তি ছড়ানোর কোনো প্রশ্নই আসে না। আমাদের এই শান্তির মিছিলে যা যা নেওয়া হয়েছে প্রায় সবই জানা, সবারই জানা, এবং আমরা সবাই তা পূর্ণরূপে পালন করব, ইহা আমরা অঙ্গীকারবদ্ধ। সুতরাং আমাদের যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্তগুলো মতেই আমাদেরকে চলতে হবে, এবং এই যে শান্তি মিছিল একটা নির্দিষ্ট রুট আছে, সেই রুট দিয়ে চলে পরিশেষে ডিএসএ ময়দানে গিয়ে একটি দোয়ার মাধ্যমে শান্তি মিছিলের সমাপ্তি করা হবে। আজ বিকেল 3:30 নাগাদ কালাইনের জাতীয় সড়কে বিএসএফ এর গাড়ির সঙ্গে অন্য একটি ছোট গাড়ির সংঘর্ষে এক মহিলা সহ চালক আহত হয়েছেন। তবে বিএসএফ জওয়ানরা সুরক্ষিত আছেন। পুলিশ এসে গাড়ি দুটি নিজের হেফাজতে নিয়ে যায়। সুনাই এডুকেশনাল হাবকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া। এমনই অভিযোগ করে নানা বিষয়ে করিমকে কাঠগড়ায় দাঁড় করালেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল বিস্ফোরক অভিযোগ করে বলেন, শপিং কমপ্লেক্স নির্মাণের নামে সুনাইর ঐতিহ্যবাহী নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুলকে অন্যত্র স্থানান্তরিত করে আর্থিক মুনাফা লাভের ষড়যন্ত্র করছেন বিধায়ক করিম। করিমকে অশিক্ষিত বলে কটাক্ষ করে তার এই ষড়যন্ত্র কোনোভাবেই কাজে আসবে না বলে হুঁশিয়ারি দেন আমিনুল। স্কুল যেখানে স্কুলের জায়গা যারা সাজিদ মজুমদার দান করেছিলেন, ওই জায়গাতে ওই জায়গার 16 বিঘা জায়গা আছে, ওই জায়গার 16 বিঘা জায়গা আছে। আমার কথা না, রিপোর্টে বলছে 16 বিঘা জায়গা আছে। আর যেখানে উনি প্রস্তাব দিয়েছেন, ওই প্রস্তাবের জায়গাটা যেখানে সিএম যখন চিঠি দিয়েছিলেন ডিসি-কে, ডিসি আপনার পিডব্লিউডি ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছিলেন। এরপরে পিডব্লিউডি ডিপার্টমেন্ট এটা ওয়াটার রিসোর্সকে দিয়েছিল, ওয়াটার রিসোর্সে চিঠি দিয়েছে। যে চিঠি মতো দেখা গেছে এখানে 8 বিঘা 4 কাঠা জায়গা আছে টোটাল ওয়াটার রিসোর্সের। এর মাঝে ওয়াটার রিসোর্সের চিঠিতে উল্লেখ করেছে এই 8 বিঘা 4 কাঠা জমিতে আমাদের অফিস আছে, আমাদের শেড আছে, আমাদের গাড়ি পার্কিং এর জায়গা আছে, এবং 15 কাঠা অন্যতায় ফরেস্ট অফিসের সামনে আছে। ওই জায়গাতে 9 বিঘা জায়গা নাই। যেখানে স্কুল আছে এখানে 16 বিঘা আছে।
16 বিঘা জায়গাতে স্কুলের অ্যাকোমোডেশনের অসুবিধা যদি হচ্ছে, তাহলে 7 বিঘা 6-7 বিঘা জায়গাতে এটা মডেল স্কুল করা কিভাবে সম্ভব হবে? উনার নজর গিয়েছে, উনার নজর গিয়েছে স্কুলের জায়গাতে, যাতে এখানে শপিং মহল করে, গুলদিঘির মতো মহল করে এখানে যাতে বড় টাকা উনি উপার্জন করতে পারেন, এই অসৎ চিন্তাধারার জন্য এটা হয়েছে। আজ শিক্ষক দিবস উপলক্ষে প্রদেশ কংগ্রেসের কর্মসূচির আওতায় সুনাই এলাকার একাধিক আদর্শবান শিক্ষককে সম্বর্ধনা জানানো হলো বাড়ি বাড়ি গিয়ে। সম্বর্ধিতরা হলেন সুনাই মাধবচন্দ্র দাস কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ তাজমুল আলী মজুমদার, প্রাক্তন অধ্যক্ষ মোহনবাবু সিংহ, প্রাক্তন অধ্যাপক পরিমলচন্দ্র দাস, সাতকোড়াকান্দি হাই স্কুলের প্রাক্তন হেড টিচার সুপ্রতীক পাল, প্রাক্তন শিক্ষক করিমউদ্দিন চৌধুরী এবং সঞ্জয় দাস, প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আমিনুল হক লস্করের নেতৃত্বে আজ তাদের বাড়ি বাড়ি গিয়ে সম্বর্ধনা জানান জেলা কংগ্রেসের সহসভাপতি খসরু আলম চৌধুরী, ব্লক কংগ্রেসের মুখপাত্র বাবুল আহমেদ, শাহজাহান আহমেদ, বাপ্পি লস্কর সহ অন্যান্যরা। শিক্ষক দিবস আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণ জন্মদিবস উপলক্ষে আজকে সমস্ত ভারতব্যাপী আজকে শিক্ষক দিবস পালন করা হয়েছে। আজকে এই শিক্ষক দিবস উপলক্ষে আসাম প্রদেশ কংগ্রেসের কার্যসূচি গুরুজন প্রণামের এই কার্যসূচি মতো আমরা সুনাই বিধানসভা সমষ্টিতে প্রায় যারা আদর্শ শিক্ষক, যারা আজীবন শিক্ষকতা করে গেছেন আদর্শের সহিত এবং মানব সম্পদ গঠন করছেন, এইসব কয়েকজন শিক্ষককে আমরা নির্বাচিত করে আজকে ওদের বাড়িতে গিয়ে ঘরে ঘরে গিয়ে আমাদের কংগ্রেসের তরফ থেকে আজকে এদেরকে সম্মাননা করা হয়েছে। আসাম প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আজকে আমরা এই মুহূর্তে আমরা পরিমল চন্দ্র দাসের গড় থেকে ওনাকে সংবর্ধনা দিয়ে আসলাম। এর আগে আমরা এমসিডি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আলহাজ তাজমুল আলী মজুমদার সাহেবকেও আমরা সংবর্ধনা দিয়েছি। এরপরে আমরা এমসিডি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহনবাবু সিংহকেও আমরা কংগ্রেসের তরফ থেকে সংবর্ধনা দিয়ে এসেছি। এর আগে আমরা আদর্শ শিক্ষক মডেল প্রাইমারি এমবি স্কুলের এলপি স্কুলের করিমউদ্দিন চৌধুরী সাহেবকেও আমরা সাতরাখান্দির ওনার বাড়িতে গিয়ে সংবর্ধনা দিয়ে এসেছি। শিক্ষক দিবস উপলক্ষে আজ নানা কর্মসূচির আয়োজন করল শিলচর গোপাল আখড়া পতঞ্জলি যোগ শিবির। এদিন সকালে নিয়মিত শরীরচর্চার পর রাধাকৃষ্ণের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করে কর্মসূচির সূচনা হয়। পরে একে একে পুষ্পাঞ্জলি দিয়ে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রাধাকৃষ্ণনকে শ্রদ্ধাঞ্জলি জানান। সমবেত সঙ্গীত পরিবেশন করেন শিবিরের শিক্ষক এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হয় শেফালি ভারতী, গীতা দত্ত, সজল দেব, ক্ষিতীশ চৌধুরী এবং পূর্ণিমা ভট্টাচার্যকে। ভারতের প্রথম রাষ্ট্রপতি আর আগের প্রথম রাষ্ট্রপতি, ওনার যে রাষ্ট্রপতি হিসেবে যে সুনামেশ্বর কাজ করেছিলেন উনি, দেশের সেবা মানে যাকে বলে এখন বর্তমানে এগুলো বিরল দেখা যায়। আগে সেবা করতেন না, তারা বড় বড় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী আমি সেবা করতেন দেশে, সেই সেবাটা তো এখন দুর্লভ দেখাই যায়। ওনার সেবার জন্য উনি যথেষ্ট পুরস্কার দিয়েছেন, অনেক সুনাম আজ পর্যন্ত আমরা ওনাকে স্মরণ করছি। তার মানে তিনি অমর হয়ে আছেন আমাদের। ওনার যে দর্শনটা ছিল মানবতাবাদের দর্শন, সেই দর্শনটা হচ্ছে ভারতীয় দর্শন, বেদ উপনিষদের দর্শন। ভারতের দর্শন আমরা কি বেদ উপনিষদের মূল কথা হচ্ছে একমেব দ্বিতীয়ম সর্বাংশ বেদম ব্রহ্ম। একমেব দ্বিতীয়ম ব্রহ্ম এর দিকে আমার দর্শনের মূল কথাটা এটাই, দার্শনিক দর্শনের মূল কথা এটাই যে আমরা ব্রহ্মের অংশ। প্রেম করে বিয়ে করার 4 মাস পর থেকে যৌতুকের দাবিতে স্ত্রীর উপর নির্যাতন, এমনই অভিযোগে স্বামী শেবুল মিয়ার বিরুদ্ধে শিলচর আদালতে মামলা করলেন উধারবন্দের হাজিরা বেগম। শেবুলের বাড়ি ত্রিপুরায়। প্রেমের জালে ফেলে হাজিরাকে ওই যুবক বিয়ে করেছিল, কিন্তু বিয়ের 4 মাস পর থেকে যৌতুকের দাবিতে স্ত্রীর উপর নির্যাতন শুরু করে বলে অভিযোগ। কনকপুর পাটতেরি বিয়ে হয়েছিল স্যার এবারে 16/5/2014 হরিনগর কনকপুর।
কই বিয়ে নাম হয়েছিল? আস্তর আলী হাজিরা বেগম লস্কর সরাইবাড়ি বিয়ে হয়েছিল, ত্রিপুরা সরাইবাড়ি। তো এখানে যাওয়ার পরে 4 মাস আমি সংসার করছি। সংসার করে আমার নির্যাতন হিসাবে মারধর করে, যৌতুকের লেগে, টাকা পয়সার লেগে। তারপরে আমি এখান থেকে আইসি থানাতেইয়া কেস করাতে লাগছি। থানাতে হওয়ার পরে মানুষে আমার এখানেও মেম্বার পঞ্চায়েত সব আইসে, তারা এখানে হইল গিয়া আব্দুল মিয়া, তার ছেলে হইল গিয়া সাবুল মিয়া। আপনার হাজবেন্ডের নাম নেই? আমার হাজবেন্ডের নাম সাবুল মিয়া। এখানেও বিয়ে হয়েছিল। তারপরে 4 মাস গিয়া সংসার করছি, করার পরে আমার যৌতুর লাগি মারধর করে খেদাই দে বাবার বাড়ি। তা আমি এখানে হওয়ার পরে থানা সরাইবাড়ি থানাতে এসে কেস করার লাগি। আওয়ার পরে এখানেও মেম্বার পঞ্চায়েতে দেখাইয়া আমার বিচারের কাছে দিছে। আবার তারপর আবার গেছি গিয়ে এখানেও আবার মারধর করিয়া তারপরে আমার খেদাইছে। তারপরে আমি আইসি থানা, আওয়ার পরে মেম্বার পঞ্চায়েতে কজন কেস করার লাগিয়া আমি এখানেও কেস করছি না। আমি শিলচার আমি কইছি আসামও গিয়া কেস করবো, কইয়া আসাম আমি আইয়া তারপরে কেস করছি। এখন আমার এইরকম মানে হুমকি দেওয়া হয় টাকা পয়সার লাগে। তারপরে আমার কাছে আসিল টাকা পয়সা, আমার জায়গাও বেশিয়া 10,60,000 টাকাও নিছে। আর এর বিনিময়ে মানুষও আছেন সাক্ষীও দিতে পারবো কতটুকু। আচ্ছা, আপনার লোকে 4 মাস পরে 4 মাস পরে থেকে এইরকম মারধর, 4 মাস সংসারও করছে, করার পরে থেকে এইরকম মারধর চলে। এরপরে তাই আগেও বিয়া শাদি করছো নি, তাও আমি কিছু জানি না। 4টা বাচ্চাও আছে, তার ঘরেও বউ আছে। তারপরে আমি কইছি তোমার বাচ্চা আছে, বউ আছে, তুমি আমার এরকম কইলে না, মানে ব্ল্যাকমেল করি আমার বিয়া করছে, টাকা পয়সা দিকে লোক দিকে লগে রিলেশন আসলো 1 বছর 4 মাস। টাকা পয়সা দিকে লোক দেখাই আমার কইছেন যে তুমি এইখানেও থাকবা, তোমার বিয়া শাদি করবো, খানি খরচ দিব, তোমার এইখানেও থাকিয়া করবা। তারপরে আমার এইখানেও নিছেন কোর্টও নিয়া কোর্টমেট করিয়া ব্ল্যাকমেল করিয়া তাবিজ জটি করিয়া জাদুটনা করিয়া আমার বিয়া শাদি করছেন। আমি তখন কিছু জানি না। তারপরে এইখানেও গিয়ে শুনছি এরকম ঘটনা হয়েছে। আমি শিলচার কোর্টও কেস করছি। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। শিক্ষক দিবসে কাছাড়ের 10,000 শিক্ষককে সম্বর্ধনা জানালো জেলা কংগ্রেস। অসম কলেজ শিক্ষক সংস্থার শিক্ষক দিবস বর্জন, রাধামাধব কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। এবার শিলচর থেকে তৃণমূল কংগ্রেস নেতাসহ সিংহানিয়া ফিনটেকের 7 কর্মী গ্রেফতার। কৃষক আন্দোলনে উত্তাল হাইলাকান্দি। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।